বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা আসলা, যে আল্লাহর বান্দায় তান একটা ছোট ছেলে সন্তান পাইছন, আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তাই ফালিছন। তাই কইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই, কোন সম্পদ আওলাদর লাগি রাখতা মিলা নাই, তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম, কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। ইলাও মানুষ আসল বলে গরুর বাচ্চাও ফালি বিপদ আপদে খামো লাগবো, ভালো না না? তে বাপে চিন্তা করতা ফুয়ার লাগি কোনো সম্পদ নাই, ও গরুর বাচ্চা এগু ফালিছে ছোট। ঘরের বিবি উঠিয়া কইরা স্বামী গরুর বাচ্চা এগু কিলা ফালিতা। ও সময় কইলা এগু আমার আওলাদর লাগি, আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাইয়ার বলে আগো স্বামী এগু কিলা রাখবা বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম। বুঝবাইতরা ঘরের বিবি বলে এগু তো রাখা আমার পক্ষে সম্ভব নাই, আর আপনি জঙ্গল। আল্লাহর বান্দায় গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল, আয় আল্লাহ আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে, জানি না কোন দিন মারা যাইতাম বারে, আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোনো সম্পদ নাই, বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা, কিলা বাড়ি বানাই দা, কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া তৈয়া যায়, বেটা আর কিচ্ছু পারছে না, একটা গরুর বাচ্চা খালি থইয়া গেছে জঙ্গল ছাড়িয়া। জঙ্গল ছাড়লো কি তার লাগি? জঙ্গল ছাড়ছে আল্লাহর এত আমানত রাখছে, কইছে আল্লাহ ইগু আপনার কাছে আমানত, ইগু আমার বাচ্চার সম্পদ, আমার ছেলের সম্পদ, গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম, ওগু বড় হয়ে যাব, বাচ্চা বড় হয়ে যাব, আর ওগুতে আপনি আমারে সমঝাইয়া দিও। কইয়া বেটা দিল একিন করিয়া আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড়ো হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি কোন যায়, বাঘে খাই লাইতে পারে, সিংহে খাই লাইতে পারে, কইবা না এখন তো বাঘ সিংহ ইতা নাই, এখন তো মানু বাঘে খাই লাইব, এর আগে খাইব না না কইতে। বর্তমান সময়ে অটো লইয়া দেখবা রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যান গিয়া, মাঝে মধ্যে দৌড়া হয় সুরক লড়ে, বড় দুঃখজনক ব্যাপার। রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন, আখতা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যান গিয়া। কত স্ট্যান্ডার্ড চুরি আরম্ভ হয়েছে অটো দিয়া, বা এটা দৌড়া অর্থ মাঝে মাঝে দেখুন না মাঝে দৌড়া হয়। আরেকদিন দেখি বলরব দেখি ডেকিয়ে গু ঠেলাইয়া হারাই দিতে, কত দামি গাড়ি এটা কই যায়, ও গরু হারাই দিছে, এতে বুঝে চুরিটা কম ধনী না, বলেরো লইয়া আইছে। হ্যাঁ কত শুনছি না ইটা, ইটা তো খালি মানে লুবে খালি চুরি করটা, এটা অভাবে নাই। আচ্ছা অভাব হবে তাহলে ভরিয়া নিচে কি কিমান ফানি কদু এগু নিত না আরে কইয়া, কিন্তু ইগিয়ে যে বলেরো তুই গরু নেরি গু কইতেন কম স্ট্যান্ডার্ড চুর নিব। ফুরা নামলে মাঞ্চর ডাল লইলে বোঝা যায়, ফুরা নামলে মাঞ্চর দ্বারও গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম, যাওয়ার পরে ইগরও গেছিলাম, যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ। ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে, বুদ্ধির মাত মিলে বুদ্ধি হইয়া দেয়, বালা বালা বুদ্ধি দিয়া দেন ফুন্না মানছে মুরব্বী মানছে, এর লাগে মুরব্বী মানুষের দ্বারও যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়া তখন জানি জ্ঞান পাইবা, বালা বালা মাত পাইবা। তা আমি ফুরানা মানুষের দ্বার লইছিলাম, একদিন এক জিনিস শিখছি বলে কিতাব। কার্তিক মাসের সন্ধ্যার বেলা মানুষ বাজার যান গিয়া, ও সময় এলাকাত একটা লোকেল চুরা চলু ফাঁকে দি তারা গাছে উঠি যান গিয়া। মানুষ তো সারা বাজারও বাজারে যাই হতে গাঠি, আর তারা সন্ধ্যা রাত খাবু করিলে, রাত গনাইলে মালিকে ইয়া টস মারবো, ভাড়া দিব, বাড়িতে থাকবো। ও বেটা মানুষ সরিয়া গেলা, আর বেটি মানুষ বাড়িতে তো বার হইতা নাই, কইবা মনে হইতা বাদ্রিও সরাত সরাত করে, আর তারা ফাঁকে দি চড়ি নি। বুধবাইলাম যে সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায়, আখতাও করেন নানায় উঠিয়া কইরা সুর গাছে উঠি গেছে, কইয়া ঘর থাকি বার হইছন। আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া খালি গুয়া গাছর তলে দি যায়, আর আমরা এখন যাইও না মারি লাইব কি তাহলে এখন জানো করিবা যাইও না বে, গুয়ার চড়ি ছাড়ি দিব মাথা, বুঝাইছে? ও বুধবাইলাম সুরে বুঝিন মাথা চড়ি ছাড়ি দিব, কোন মাথা যেমনে ছাড়বো বেউ সরি লিব। আর তাই নামদার ওবা আটকাইয়া দেখি খেরা করবা দৌড় দিছেন, কইরে খেরা করে যায় নাকি সুর ওবাই দি, তাই অমুক আগি গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলাই মারিয়া গুণ ধরাইছন গুয়ার আর তলে। আখটা সুন্দর হয়ে গেছে, তল ফর্সা চাইয়া দেখা যায় মাটিত চূড়া নামাতি বই রইছে। কি জাত বুদ্ধি দেখায়, কি জাত বুদ্ধি! আস্তা তল ময়দান হয়ে গেছে না,
আগে তো টস উচিতা খোয়া মারফিতা বাক্কা আগর ঘটনা কইয়ার 25 বছর আগর ঘটনা কইয়া বুঝ পাইছেন হইলাম রে বুদ্ধি দেখ রাইনি হুন্না মাঞ্চর এর লাগি খের দিয়ে তুমি আগুন ধরাইছ আস্তা গুয়ার আর তোর ফস হয়ে গেছে দেখা যা সুর পথ বা দেখুন হর একটু হরিয়া মরি যাবে চিনছি হর আলি হর চিনি লাগছে নো হর রে চিনছি হর আল্লাহর বান্দাগানের জন্য ফুরানা মানুষের দাল লইলে বুদ্ধির মাত মিলে বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বান্দাগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করে যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছন আওলাদর লাগিয়া কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছন মারা যাওয়ার পরে গরার বিপিয়া উঠিয়া কইলা মহিলা কইলা থানা ওলাদরে ছোট বাচ্চা বাবা গরত থাকলে ওইতো না খাওয়া লাগবো জঙ্গলের মধ্যে তুমি যাও শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও আনিয়া বাজার বিক্রি করো বাবারে বাজার বিক্রি করো আমরা তো খাওয়া লাগবো গর থাকলে ওইতো নাই মার আদেশ মানছে ছেলেটার বলা আওলাদ বড় ফরমা পড়তার আওলাদ সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায় গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টাকাটারে 3 ভাগে ভাগ করিলাই এক ভাগ দি খরচ করে এক ভাগ মার তো আনিয়া দে আর এক ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে সুবহানাল্লাহ বুঝবাই এক ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন যে কোন আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা দোকানও আইসন ওয়াজও আইসন বাইরে খালি যদি খাও আর বাড়িতে যাইতে সময় মশা লইয়া যাও ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়ার সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব তারাও যাইবা গিয়া আমরা ইবার দেওয়া দেবি নাই হোটেলে আমায় খাইতে খাইতে দেন জানি কারণ কিটা ও আইজু খোয়া হয় না হতার প্রসঙ্গে এটা মাত খান্তি খানা যাইব এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ক্যামেরার সামনে খোয়া হয় না যাই হোক এর লাগি বিশেষ করি আল্লাহর বান্দাগান যার জন্য দয়া করিয়া চূড়া চূড়া বালা হাদিয়া করিও সদকা খয়রাত করিও আত্মাকে ছাড়িয়া দিও আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা বরকত হইব হাদিস শরীফ আইছে তুকি ফায়ুকি বোতল দে তুমি তানজালা ডিফা মারিয়া রাখো ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না ডুবতো না ডুববো না যায় ডিফা মারলে ঢুকেও না পড়েও না খোলা রাস্তায় মানে পড়বো ডুববো এর লাগে মোটটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না তাহলে কোনোদিন আইতো নাই আল্লাহ রাস্তা তুড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কই আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও আমি আরো ধন সম্পদ হইলে মানুষের আরো বেশি সাহায্য করব ওলা নিয়ত আনিয়া দেন জানি দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবে বলে আল্লাহ আমারে দিছো না সম্পদ তুড়া দিয়া 5 টাকা অন্য 10 টাকা মসজিদে শুক্রবারে 10 টাকা আল্লাহ সব সময় তুড়া তুড়া দিয়ার বেশ ফারিয়ার না কাতে মানেন না আমারে যদি দম দৌলত দেও আল্লাহ তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করব ওখান নিয়ত করি দেন জানি এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দে আর এক ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে এর লাগি মার হাত বাবার হাত কিছু টাকা দিবা মা বাবার মন খুশ হইব আওলাদরে জীবনে তুমি দোয়া পাইবাই গরো যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে এক ভাগ মায়ের খেদমত করে আর এক ভাগ সে ঘুমায় আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায় যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো জীবনে সুখী হইতে চাও জীবনে টাকা পয়সা কামাইতে চাও প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো আল্লাহ রাজি করো আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন হন ফয়সালা হয়ে গেছে কিতাব দ্বারা দলিল আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করন ফয়সালা করন খারে কতটুক দম দিতা খারে কতটুক সম্মান দিতা খারে কতটুক বেইজ্জত করতা খারে আল্লাহ ওলি বানাইতা আসমান আগে ফয়সালা হয় আর ফেরেশতা গুলোর কোন যাও রে ফেরেশতা কল ও মানুষরে আমি সম্মানী করি লাইছি যাও মানুষর দিল তুমি তা আসর পয়দা করি দাও মানুষর দিল জাগাইয়া দেও সব মানছি মানুষরে সম্মান করতা তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হই গেছে গিয়া খেওটা নিয়া সম্মান কমানি যায় না অমুকরে আমি দন দিলাইতাম তার মায়ে দোয়া করছেন কিবা তো সে দোয়া করছে খান দিছি
যাও আমি তারে কিছু ধনী বানাইয়া দিলাই ও দেখবাই ফরিস্তকলে এমন লাইন করিয়া দিবা আল্লাহর বান্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব বেশিমার রুজি বাড়িব তার কোনো অভাব হইতো নাই যতই বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই আগে আল্লাহরে ডাকো আল্লাহরে করে ভাই রাত্রি বেলা দোয়া করো কান্দো আল্লাহ এখন বাইক লইতাম আল্লাহ এখন গাড়ি লইতাম জীবনে বড় আশা করছি ওইভাবে রাইত আল্লাহর দরবারে একবার কান্দো দোয়া করো বাইক লইতা কি আল্লাহ জন্য বল যায় বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার হঠাই গো লাগাইও না বুঝাইছি হও যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যে টুকুয়ারি ইবনে আর মনে হয় আপনার দুধ বাতিল হাস দিয়া হুনবে আবজা বুঝাইছেন ওয়াল্লাহ বেতালা সাউন্ড ডালা এগু লাগাই দোয়া এটা মানছে বলা হইবানি কইছে জি না মানছে কইব খেয়ে যা বলে অমুক করবে কইবা এগু নষ্ট হই গেছে শান্তি গাইছি ও আসলো বিদেশ রে ভাই বাইকে কামলেছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকে বরবাদ হই গেছে ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে চরিত্র ভালো হইছে দেখতেও ভালো হইছে ফুয়াগো ভালো হইছে মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করো এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো ছেলেটা মার খেদমত করে এক টাইমে ঘুমায় এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে কয়েকদিন যাওয়ার পরে মায়ে কইল বা আর কত জঙ্গল থাকি লাকড়ি আনিয়া তুই জঙ্গল থাকি লাকড়ি আনিয়া কাম করি খাইতা এক কাম করো তুমি যাও তোমার বাপে সম্পদ তুইয়া গেছ জঙ্গল যাও তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গে যাও সে গেছে মার আদেশ ক্রমে জঙ্গলে গেছে জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া সুন্দর একটা গরু বাইর হইয়া আইছি হোকা সুবহানাল্লাহ সুন্দর একটা গরু বাহির হইয়া আইছে অত সুন্দর বড় গরু বাহির হইয়া আইছে আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি ডাক দিছি জঙ্গল তাকি গরু বাইর হইয়া আইছে মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে জিও ঠিক আছে বাবা বলে গরুটা খিতা করতাম বলে রাখো পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লইবা কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে একজন ব্যক্তিরে খেয়ে মারছে মারনেওয়ালা কিন্তু তালাশ করি পাওয়া যায় না কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার আল্লাহরে কইয়া দেখো আল্লাহ কইয়া দেখো খে আমরার মানুষটারে মারছে আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক সে জিন্দা হইব নাম কইব খে মারছে আবার মারা যাইব বহুত বলা পদ্ধতি নানি গরুর মাংস দিয়া পিঠা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব নাম কইব আবার মরে যাইব তারা কইলা মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরু কি লইতো তা আল্লাহ কইলা খ গরুটা কোনো আই বালা হইতো না সুন্দর হইতো কোন ধরনের আই হইতো না একবারে কম বয়সীয় না বালিকওয়ালা গরু হইতো মুসা কইলা গরু ওলা হইতো আবার কই মুসা জিজ্ঞাসা করে আল্লাহরে গরুর রং কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরুর রং কি লইতো আল্লাহ কইলা আসানো হে কালার হইতো গরুটা হইতো হলুদ বর্ণ জর্দ কালার হলুদ বর্ণ গরু মিলবো না কোন জি না ছেলেটা জঙ্গল থেকে গরু যেটা আনছে এটার কালার হই গেছে গিয়া হলুদ বর্ণ মা আদেশ করলা বলে যাও রে বাবা তারা কিন্তু গরু তালাশ করা আরম্ভ করছেন হলুদ বর্ণ গরু কালার তালাশ করডা আর ছেলে গরু লইয়া বাজার যা রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করিয়া কইলা বা হোসেন গরুটার দাম কত বিক্রি করতাইনি বলে হ্যাঁ বলে দাম কত বলে 3 দিনার বলে আমি দিমু তোমারে 6 দিনার এই ডাবু মনে বেশি পয়সা আসলে হলে আমরা কমাই আর এই দেখি ডাঠাইয়া কই বলে না আমি 3 দিনারে দিতাম না বলে কেনে বলে আমার মায়ে কইছন 6 দিনারে দিতাম না আমার মায়ে কইছন 3 দিনার বিক্রি করতাম একটা কি বেশি আমি দিতাম না
বলে মার কথা শোনা লাগবো নি? বলে হ্যাঁ, মায় যদি আদেশ দেন তাহলে 6 দিনার লইমু গরু দিলাই মু। মারে জিজ্ঞাসা করিলাই, গরু লইয়া বাড়িতে ঘুরিয়ে আসছে। আসার পরে কইল, গো মা, রাস্তার মধ্যে একজন মানছে আমারে কইল গরুর দাম কত? কইলাম 3 দিনার। ই ব্যক্তি উঠিয়া কয় বলে 6 দিনার দিব, দিতাম নি। বলে যাও দিলাই 6 দিনার। গরু লইয়া গিয়া কইল আমার মাইয়া কইছো 6 দিনার দিলাইতাম। বলে না, এখন ই দাম নিতাম না, 12 দিনার। বড় ফললো চিন্তা। বলে না, আমার মারে জিজ্ঞাসা করা লাগবো। গরু লইয়া আবার বাড়ি দিছে। গো মা, ই ব্যক্তি বুঝলাম না, আগে 6 দিনারে দিলাম না, এখন গিয়া কইলাম দিলাই মোটেন উঠি আরো ডবল হন 12 দিনার। বলে আসানি। বলে তে গরুই গুয়ার নিয়ন বাড়ির তো আর গরু বেচা না। যাও, যে ব্যক্তি বারবার বাড়াই এখন তানরে কইও আমি কইছি আইতাম, আর আইনাতে তার নাম দিতা, পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতার, গরুর সময় বিক্রির সময় কই গেছে নিনা ওখান কইয়া দিতাম। ছেলেটা গরু বাড়ির মধ্যে রাখছে, রাখিয়া গেছে, গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা, আর যদি যাই না তাহলে আপনার পরিচয় দিতা, গরুর দাম কত কইতা, সময় কই গেছে নিনা ওখান কইয়া দিতা। তখন তাই কইলা, যাও তোমার মারে কইও আমি মানুষের সুরত ধারণ করি আইছি, আমি মানুষ নে, আল্লাহর ফেরেশতা, আমার নাম হইল গিয়া হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলে কইয়ার কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিও। বনি ইসরাইলের এক গরু মানুষের কালার গরু লাগে, ও নমুনার গরু লাগে, তারা গরু নেবার লাগি পাগল হই যাবা, তারার মরা মানুষ জিতা করতা। কইও গরুটা জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব ততখান সোনা লইয়া গরু দিও, নতুবা সোনা তখন না দিলে তুমি তাই গরু দিও না। ছেলে বাড়িত গেছে, গিয়া কইছে, গো মা, ওভাবে জিবরাইল ফেরেশতা কইয়া দিছন, হাসাও বনি ইসরাইলের মানুষ আইয়া গরু পাইলাইছন। আইও কইছন আমরাও গরু লাগি, গু ছাড়া উভা নাই, ও কালা ও নমুনার গরু লাগে, অগুদি আমরা মরা মানুষ জিতা করতাম। বুঝাইছো? বলে আমরা সোনা অতখান দিলে দিমা, নাইলে না, মাফুয়া কইছন। তারা সোনা অতখান দিতে বাধ্য। সুবহানাল্লাহ। দেখো কা সোনা অতখান দিছন, দিয়ার গরু লইয়া গেছন, গরু নিয়া জবে করছেন, জবে করিয়া মরা মাংসর টুকরা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিন্দা হইছে, জিন্দা হইয়া কইল আমার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া আমার বাতি যায় আমারে হত্যা করি লাইছি। হত্যাকারী বাইর হই গেল, আর আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই বাবা। বাবাই হক হালাল সম্পদ জমিন তুড়া রাখিয়া গেছে, আল্লাহ কতটুক বরকত দিছি। আর এই আওলাদ মার বড় ফরমা বর্দার আওলাদ, মার হুকমর বড়া বিলকুল সে চলে না। মার সব সময় খেদমত করছে, দোয়া লইছে, মার দোয়ার বরকতে আওলাদ চির জীবনের জন্য একবারে সুখী হয়ে গেছে গিয়া। শোনা অতখান হইলে হচ্ছে না, গরিব রইবা নিখে কইবা তোমার এক কাম করি ফয়লা পাম্পে খুললে তাওয়াটো আছে, হ্যাঁ, গাড়ি লইলে 1-3 গান অতখান শুনো হইলে 1 মিলিয়ন টাকা কইব না, কোটি কিতা 1 মিলিয়ন টাকা কইব না। এর লাগি আল্লাহর বান্দাগান মার দোয়ার বরকতে আওলাদ গিয়া কই গিয়া পৌঁছেছে। এর লাগি দয়া করিয়া যত আওলাদ দখল আছে জিন্দেগির মধ্যে আল্লাহ কেউ আসতে, আপনাদের কাছে আমার অনুরোধ, যুবক ভাইয়ান জীবনে মা বাবা পাইছো, মা বাবার খেদমত করো, সুন্দর করিয়া কথাবার্তা করো। মা বাবা বয়স কই গেলে কোনোদিন মা বাবারে ফালাইও না, কষ্ট দিও না। বাজার তাকি মিঠাই আনলে কি করিও তোমার বাচ্চাদের হাতের মধ্যে দেও, দিতা না করিয়ান না, কিন্তু মা বাবা বয়স কই গছন তাদের হাতের মধ্যেও নিয়া দেও। বলে এখানে তাদের হাতত বাচ্চারার মন হয়ে যায় মা বাবার বয়স্ক হওয়ার পরে, মা বাবার বাচ্চার আল্লাহ মা বাবার মন হয়ে যায় বলে কিলা, আগে বাবায় রুজি রোজগার করছন, যেটা চাইছন পাইছন খাইছন, এখন পাইত্রা না। মা ঘরের মধ্যে খানি বাড়িয়া খাইত্রা না, ছেলের বউর হাতের দিকে সব সময় চাইয়া রইত্রা। মনে হয় অনেক জিনিস খাইতা, মানুষ বয়স্ক হওয়ার পরে জানে প্রাণে অনেক জিনিস টানে। এর লাগি মিঠাই নিয়া মার হাতও দিও, বাবার হাতও দিও, সিঙ্গারা মিষ্টি নিয়াও দিও। মা বাবার মন খুশ হইব, তোমার সন্তান ডে ফালাইয়া খাইতা নাই, ফালাইয়া খাইনি না 3 সারে, কিন্তু মন খুশ করতে দোয়া লইতে খালি তোমার বাচ্চারে দিতাইনি না। মা বাবার হাতের মধ্যে মিঠাই নিয়া দেও, মা বাবার হাতও নিয়া বিভিন্ন জিনিস নিয়া দেও। শীতর মৌসুম আইছে, দেও আর না দেও গিয়া, হো বাবা তুমি তো আসো মাইজলা বাইর বাজে, আমি তো একটু আলগা, বাবা আমি খোঁজ খবর লইতাম পারি আর না, শীতর কাপড় আসেনি বাবা, জ্যাকেট একটা কিনিয়া আনিয়া দিতাম নি।
বাবাই কইবা লাগতো না, কিন্তু দিল খুশ হই যাইব বাবাই কইবারে আইজ আমার আওলাদে শীতর মাঝে ঠান্ডার মাঝে আমার খবর লর। মা গো তোমার ঠান্ডার জাম্পার আছে নি? মা গো তোমার বিছনা ঠিক আছে নি? ও গো মা তোমার এখন চাদর আনিয়া দিলাই গো মা, কিচ্ছু দিতাম পারলাম না এই বৎসরের মধ্যে। মা বাবার মন খুশ হইব, দোয়া করবা, দোয়ার বরকতে আল্লাহ রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। মা বাবা যখন মারা যাইবা ধন সম্পদ জমিন রাখিয়া যাইবা, কিন্তু মরণের পরে আওলাদ রে মা বাবার লাগি একটা খতম পড়াইবার জীবনে চেষ্টা করিও। এই খতমের নাম হইল খতমে আম্বিয়া। নিচেও নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 30 জন মেসাব লাগবো। কইবাই অত মেসাব বগলর পয়সা খিলা দিতাম, কইবেন হয় হয়। আমরা বাবা মরি গেলে সারা সম্পদের মালিক হয়ে গেছি, কিছু করছি না, কি তো হইলো, কয় টাকা গেল। আর মেসা বগল আনিয়া বলে দিমু কিলার ডর, বলে না 5 জন আইয়া কুরার কত বেকান ফড়ি দিও, ইকার তো বালা 5 জনের বেশ 6 জন না, 6 হইলো কি জানি বিল বাড়াইছি, বুঝাইছি বিল বাড়াইছি বলা না। হয় আমরা খালি বিল ডরাই, ও বুঝবাই বা কারেন্টের বিল বাড়ে, ও আর স্মার্ট মিটার, ও বুঝবাই বা ও কত বিল বাড়িব। যারা ফুক মারিয়া জ্বালাইছো, যারা ফুক মারিয়া বড় বড় মেশিন চালাইছো আর পারতা নাই, সরকার এমন একটা কৌশল করে, এটা আমি কইয়ার বালা, খালি দেশের মানুষে খালি এইভাবে দুকাবাজি করিয়া থাকুন। সরকারের জিরে জ্বালাইলে আপনি হকর হইলা, তার হকর দাবি আপনি ছুটাইতে লাগবো বাবা। এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে ফুক মারিয়া যেন জ্বালাই, এটা অবৈধ, এটা অবৈধ। আর এটা হারতাও না, সারা কেবুল করে নিব, বুঝাইছেন? সব কেবল করবো আস্তে আস্তে, কারণ ফয়লা আপনারে আমার ওলা দেড় দিয়া কর 3 মাস বিল উল্টা চাইতাম না, বুঝাইছেন? লুপ দেখার জিও কোম্পানি কিতা করবে ফয়লা সিম দিতে সময়, কিতা করবে ফয়লা কি যা অফার, হায় রে হায়, হ্যাঁ সিম ফ্রি আরো কি যা অফার আসলো। আগে খালি ফোন করতে করতে ছাড়ে না, আর চূড়া পয়সা আসলে এখন খালি বাড়েননি, খালি বাড়েননি, সারা তো লুপ দিয়ে হারাই দিছে ভিতরে। হয় দেখছেন নি সরকারের কত ধরনের চিন্তা ধারণা। এমন সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে আইছে, আমি বাদ হইয়ার না বালা হইয়ার খারাপ না, সরকারে কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন কাজ কাম করতে লাগে, ব্যাংকিং তার ফুল রাখতে লাগে। এর লাগি কইছে আগে গ্যাস সিলিন্ডার জ্বালাইছিলা তুমি দেন 600 টাকায়, এখন নাও 1200 টাকায়, 600 তোমার অ্যাকাউন্টে সব সময় থাকবো। কইয়া সব অ্যাকাউন্ট করাইছেন না, না অ্যাকাউন্ট করতে একটা পয়সা, একটা মিনিমাম পয়সা রাখাইছে, যার কারণে মিনিমাম কত টাকা, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আমরা অ্যাকাউন্টে আছে। ভারতবর্ষে যত নাগরিক আছেন সবার নামে কি আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আছেন না নাম, কত টাকা অ্যাকাউন্টও আছে। এরপরে আপনার গ্যাস সিলিন্ডারও দাম বাড়াইছে, ওই লিখিত হইলো 6 টাকা, তো আবার লগে লগে ভাইলাইতরা, এখন এটা মিলেও না। মানছিটা তুকাই না যা যা 1200-1300 দিয়ে নাহলে আমি একজনে কই আর মাইকে বইয়া কইয়া একদিনও কইছে না সাবসিডি কোন খানোর ইটা বুড়া লাগে, কিতা নম্বরে দেওয়া আইব নাকি না নিটা আয় না। একবার ভাইছিলাম মাত্র 480 টাকা না 85 টাকা আমার, আর আমি এখন খুঁজাই না, আমার এটা বুড়া লাগিয়েছি, বুঝাইছি কিতা কিতি করা লাগে। ওই এখন ও ডাইরেক্ট ফোন করলাম, একবার দিল 1200 টাকা, তো শেষ 1300 আসলো মাঝখান, হলা না। এর লাগি কত কৌশল দেখো, বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব, হক হালাল হালতে হক হালাল তরিকা রিজে খামাইয়া খাইবার চেষ্টা করতাম। আল্লাহ কে ওয়াস্তে আমরা এইভাবে ফুক মারিয়া কারেন্ট আমরা জ্বালাইতাম না, অবৈধ অবৈধ কাজ। সরকারের দায়ী রইলে আমরা ট্রেন উঠে টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি দিয়েছি। হ্যাঁ মামু একদিন আইসলেন আপনার বাড়ি, আন্দাজি সারা মামু, হ্যাঁ খেয়ে কইবে এখান নানার গাড়ি, হ্যাঁ খাওয়াই না, না নানা জীবনে আইসলেন একদিন, ও আন্দাজি নানা হইয়া লাভ আছে না করছে, বেকার মামুর গাড়ি আর নানার গাড়ি কই ট্রেনের টিকিট খাটি, তাই আপনি তান হকর হইবা, হকর দাবি ছুটাইয়া আপনি যাইতা। যাই হোক লাগি বাপ মরি গেলে মা মরি গেলে আওলাদ টাকা পয়সা জমিনে তুইয়া গেছন, বাড়ি ঘর সবকিছু বিল্ডিং বানায় তুইয়া গেছন, খতমে আম্বিয়া পড়াইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কলিমা 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দায় হয়। খতমে আম্বিয়া দায় করিয়া বাপরে মারে কবর রাখলে ই কবর আল্লাহ একবারে আযাব উঠাইলাই, সুবহানাল্লাহ। আমরা কই মুনানে 5 জন না 6 জন না, উপায় নাই।
আমরা খালি কোন সময় সব জিনিস আমরা দিতে সময়, আমরা পয়সা খরচিতে সময় বাবা আমরার গাত লাগে না, কয়টা জিনিসও আমরা বড় বখিলি দেখাই। খলিঞ্জার ধরে মসজিদের মাসে 150 টাকা 200 টাকা দিতে জানো ধরে এমনি হাজার হাজার টাকা খাই আমরা উড়াই না 150 টাকা গুণ বহায়া হয়ে যায়। মেসাবর বেতন বাড়াইতে জানো তোর কিছু উপায় নাই, মেসাবর বেতন বাড়াইতে আর দেখবাই বলে কি আল্লাহর বন্দেগার কোন সময় দেখবাই আল্লাহ আস্তে কোন সান্দার লাগিয়াইলে মসজিদর লাগিয়া ওয়াজর লাগিয়া মাদ্রাসার লাগিয়াইতে সময় জানো আমরা দরিলাই বেশ না কোন দিও দিল কুলিয়া মঞ্চরে কুশ করিয়া দেওয়ার চেষ্টা করো বাবা। আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া শিখো, দেওয়া আরম্ভ করো, আল্লাহ দেখবাই আপনারে ফরে দিবা। আমি যদি আগে দেই না তাহলে জীবনে কোনোদিন আপনার হইতো নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেকুয়া। যাদের আওলাদ আছেন আওলাদের খেদমত করোকা, আর বিশেষ করিয়া যে আওলাদ হল আছো মা বাবার খেদমত করো, মরণের পরে মা বাবার বেশি করিয়া জিয়ারত করো। শুক্রবার দিন জিয়ারত করার রুটিন করোকা, মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন এক উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সবে হোকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে মা বাবার জিয়ারত করার তৌফিক দেকুয়া বেশি বেশি করিয়া আমরা প্রত্যেক